আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি দিন দিন যা ইয়াং হচ্ছ আর উনি যা বুড়ো হচ্ছেন, বউয়ের সঙ্গে বেরোলে তো আমার বয়সী ছেলেরা তোমাকেই ঝাড়ি মারে। ছি ওরে ছেলে, হ্যাঁ জেঠিমনির সঙ্গে তুমি ইয়ার্কি মারছো? হ্যাঁ এটা শুরু হয়ে গেছে তো, সুন্দর লাগছে দেখতে প্রতিমাটা। আয়নু, হ্যাঁ কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? প্যান্ডেলে যাচ্ছি, ওখানেই তো সবাই আছে। না, ওকে নিয়ে এখন কোথাও যেতে হবে না। কেন জেঠিমনি, এ নিয়ে তো আগেই কথা হয়ে গেছে গো। ও তো পাড়ার পুজোয় যাওয়ার পারমিশন পেয়ে গেছে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এখন ওকে নিয়ে কোথাও যেতে হবে না। এখন খুব একটা ভিড় ভাট্টা নেই, ফাঁকা ফাঁকা রয়েছে। এখন গেলে লোকের চোখে পড়বে। ষষ্ঠীর দিন ওকে নিয়ে যাস, তখন তখন ভিড় থাকবে, লোকজন অত প্রশ্ন করবে না, যাবে ঘুরবে চলে আসবে। জেঠিমনি প্লিজ, দিস ইজ নট ফেয়ার। এটা হতে পারে না। ও এখন আমার সঙ্গে যাবে, আর তাছাড়া পাড়ার লোকেদের যা বোঝার জানা তারা অলরেডি বুঝে গেছে। আই এম শিওর ওরা এইসব নিয়ে আর কোনো প্রশ্ন তুলবে না। তুমি প্লিজ এসব ভেবে ওকে আটকিও না। ভালো, দেখ আমার যা বলার তোকে আমি বলে দিলাম, তুই তো আমার কথা শুনবি না। এবার লাজু ভেবে দেখুক ও কি করবে। লাজু, তুমি তো সেদিন রাতেই দেখেছিলে না লোকজন তোমার সাথে কিরকম ব্যবহার করেছিল, কত উল্টোপাল্টা কথা বলেছিল। তোমাকে লোকজন যত উল্টোপাল্টা কথা বলবে অনুভবে তত অসম্মান হবে, আমাদের বাড়ির অপমান হবে। আর দেখো, তোমাদের বাড়ির লোক আশ্রয় দেয়নি, তোমার শ্বশুর বাড়ির লোক আশ্রয় দেয়নি। আশ্রয় কারা দিয়েছে? আমরা। এবার যদি তোমার মনে হয় তুমি যাবে, তাতে আমরা অপমানিত হব, আর তাতে যদি তোমার খারাপ না লাগে তাহলে যাও, দেখো তুমি ভেবে দেখো কি করবে। যাও যাও যাও, তুমি যাও। লাজু, জেঠিমনির কথা শুনতে হবে না। আই এম শিওর পাড়ার লোকে কেউ কিছু ধরে বসে নেই, বাড়ির সবাই জাস্ট ভয়ে অস্থির হয়ে আছে। তুমি চলো তো। না গো অনুদিদি, তুমি যাও, আমি যাব না। কেন লাজু? কথা তো হয়ে গেছে, পুজোয় তুমি ওখানে থাকবে, পুজোর আচার অনুষ্ঠানে সকাল সন্ধে আমরা যেরকম ওখানে থাকবো তুমিও থাকবে। না না, সে বোধহয় ঠিক হবে নেকো। সত্যি তো, আমার জন্য এবারের সবাই অপমানিত কেন হবে? আর আমি যদি সেই অপমান হতে দিই তবে তো বেইমানি করা হবে তোমাদের সাথে। লাজু, জেঠিমনি তোমাকে ওগুলো ইচ্ছে করে বলেছে যাতে তুমি ভয় আর ওখানে না যাও। শোনো, জেঠুমনি, বাবা, ছোটদা ভাই, বড়দা ভাই, ঠাম্মি, এদেরকে পাড়ায় সবাই খুব সম্মান করে। তাই আই এম শিওর ওখানে কেউ কোনো অস্বস্তিকর প্রসঙ্গ তুলবে না। তাহলেও তুমি কেন পুজোর মধ্যে আমার জন্য তোমার জেঠিমার সঙ্গে ঝামেলা করবে? তুমি যাও, আমি পরে এক সময় যাব। পুজোর সময় ঠাকুর দর্শন করবো না সে তো নয়, আমি যাব, ঠিক যাব। তাহলে তুমি এখন যাবে না? না। আচ্ছা বেশ, কাল কিন্তু তোমাকে ওখানে যেতে হবে, আর তারপর রোজ যেতে হবে, নাহলে কিন্তু আমি খুব রেগে যাবো লাজু। রাজবন্তী, তুমি তো রান্না বান্না করতে পারো তাই না? ছোট প্যান্ডেলে একটু ব্যস্ত থাকবে, তুমি কুটনো কেটে আমাকে একটু হেল্প করে দেবে? আমি 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 কাটবো? হ্যাঁ দেব দেব। কি রে, এই তো এলি, আবার কোথায় বেরোচ্ছিস? কোথায় আর যাবো, নিচে গেছিলাম, নিচে দেখলাম কেউ নেই, তাই উপরে চলে এলাম।
শপিং করতে গেছিলিস বুঝি? হ্যাঁ, তাই তো ভাবি ছেলে ঠাকুর আনতে গেল না কেন? তো প্রচুর কেনাকাটি করেছিস তো। হ্যাঁ, কি করবো বলো, অফিস জয়েন করার পর তো চোখ তুলতেই পারিনি, কারোর জন্য কিচ্ছু কেনা হয়নি। ওটা কি গো? নে নে খা, খেয়ে দেখ। পাকোড়া তুমি বানিয়েছো? আবার কি বানাবে? ধর ধর ধর, প্লেটটা ধর, দেখি কি কি কিনেছিস। না 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 না, কেন না কেন, সবার জন্যই তো কেনাকাটা করেছিস, দেখলে কি ক্ষতি বলতো? দেখবে তো নিশ্চয়ই, কিন্তু এখন না। কেন রে, আমাদের তো দিবি বলেই এনেছিস, দেখলে ক্ষতি কি? না, তুমি খুব পেট পাতলা, গিয়ে সবাইকে বলে দেবে। এখন দেখলে সারপ্রাইজের মজাটাই নষ্ট হয়ে যাবে, কোনো সারপ্রাইজই থাকবে না। যখন সবাইকে দেবো তখন দেখবে। ধর, চোখের সামনে এত ব্যাগপত্র দেখলে লোভ সামলানো যায় নাকি? একটু দেখতে দে না রে, সবার জন্যই তো কেনাকাটা করেছিস। শোন না, তোর মা দেখার আগে আমি একটা বেছে রাখি, তোর মা বাছার আগে আমি দেখি। সবার জন্য বেছে এনেছি, বাছাবাছির কোনো সিন নেই, কোনো পার্সিয়ালিটি হবে না। এই সবগুলো আমি আলমারিতে ঢুকিয়ে লক করে দেবো। এসো তো, আরে, এবার কেটে পড়ো। আরে দে না, একটু দে। সবাই একসঙ্গে জমায়েত হলে তখন সবাইকে কেন পুজো করছিস? গিফট দেবো। ধ্যাৎ, কেন এরকম করছিস? একটু আগে আগে দেখতে চাইলাম তো কি ক্ষতি হলো? বুড়ি জেঠিটার সাথে এইরকম করলি তো তুই? তুই শপিং করে সকলের জন্য কত জিনিস এনেছিস, এ তো কত আনন্দের ব্যাপার বল, দিলি তো আনন্দে জল ঢেলে। এই শোনো, প্রথমত বুড়ি তুমি মোটেও না, তাই আমাকে সেন্টি দিয়ে কোনো লাভ নেই। এমনিতে অনুদের জেলাস করে দিচ্ছ, উফ কি আদা দেখিয়ে। ওরে ছেলে, তাই নাকি? হ্যাঁ, তাই তো আজকাল জেঠুমনির জন্য আমার খুব খারাপ লাগে, বেচারা। তুমি দিন দিন যা ইয়াং হচ্ছ আর উনি যা বুড়ো হচ্ছেন, বউয়ের সঙ্গে বেরোলে তো আমার বয়সী ছেলেরা তোমাকেই ঝাড়ি মারে। ছি, ওরে ছেলে, হ্যাঁ? জেঠিমনির সঙ্গে তুমি ইয়ার্কি মারছো? হ্যাঁ, ইয়ার্কি মারছো? দাঁড়াও বলছি, তোমার মাকে বলছি। এই আশ্বিন কার্তিকটা যেতে দাও না, অগ্রায়ণে তোমাকে বিয়ের পিড়িতে বসাবো। অজ্ঞানে যা হওয়ার হবে, এবার তারা তুমি এখান থেকে কেটে পড়ো তো, এ বাপ, অনেক কাজ আছে। কি তাড়াতাড়ি আসো। দেখতে দিলি না, মানে সত্যি। এই সব প্যাকেট এখন আমার জিম্মায় থাকবে।